অনেক ঠান্ডা পড়ে গেছে। আমি আজকে আসলাম আমার রুমের জন্য একটি রুম হিটার কেনার জন্য। দক্ষিণ কোরিয়াতে 4 মাস অনেক ঠান্ডা পড়ে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই 4 মাস অনেক ঠান্ডা থাকে। এপ্রিলের দিকে গিয়ে ঠান্ডাটা একটু কমে যায়। আর ওই 4 মাস এত পরিমাণ ঠান্ডা থাকে। আসলে রুমে যদি একটি রুম হিটার হয় তাহলে রুমটা একটু গরম থাকলে রুমে থাকাটা অনেক ভালো লাগবে। এই জন্যই আজকে একটি রুম হিটার কেনার জন্য চলে আসলাম। এখন রাত 8:30টার উপরে বাজে। মনে হয় ইলেকট্রনিক্স মার্কেট সব বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। আমি হয়তো বা একটু লেট করে মার্কেটে আসলাম। ঠান্ডার সময় এত রাত পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকে না। সকাল সকাল মার্কেট বন্ধ করে দিয়ে চলে যায়। আজকে হয়তো বা রুম হিটার কিনতে পারবো না, তো অন্য আরেক দিন আসতে হবে। আমি এখন যে জায়গায় ঘোরাঘুরি করতেছি এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানে গরমের সময় অনেক মানুষ থাকে। ওই জায়গায় ছোট ছোট কনসার্ট হয়। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, বাসায় এখন চলে যাব। এই জায়গাটা আমাদের আজকে অনেক ঠান্ডা পড়ছে অনেক। ঠান্ডার জন্য আসলে বাহিরে বেশিক্ষণ থাকতে পারতেছিলাম না। আজকে অনেকটা সময় বাইরে ঘোরাঘুরি করলাম। ঠান্ডা হয়েছে তো কি হয়েছে, অনেক সময় ঘোরাঘুরি করতেছি, তো ভালোই লাগতেছে। আর আমি অনেক দিন পর পর বাহিরে বের হই। যখনই বাইর হই না কেন তখনই ঘুরতে আমার কাছে ভালো লাগে। তো মাঝে মাঝে একটু ভিডিও করি। আর হচ্ছে যে এখন বাস স্টপিসে চলে যাচ্ছি। বাস স্টপিসের দিকে গিয়ে দেখি বাস পাই কি না, নয়তো বা ট্যাক্সি দিয়ে চলে যাব। রুম হিটার কিনতে পারলাম না। যদি রুম হিটার হইতো তাহলে অনেক ভালো হইতো। দক্ষিণ কোরিয়াতে ঠান্ডার এরকম অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। আমারও এমনও দিন গিয়েছে, রাত গিয়েছে আমি 3-4 দিন গোসল করতে পারি নাই এই ঠান্ডার জন্যই। ঠান্ডায় সব পানির কল বরফ হয়ে যায়, এত পরিমাণ ঠান্ডা থাকে। তো বাসার দিকে চলে যাচ্ছি। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। অনেক ঠান্ডা পড়তেছে। সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।